গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রেপোশন ক্রিয়েটার্স। তো আজকে আমরা ঘুরতে যাচ্ছি বড় ফাপড়ি। তো শিলিগুড়ির পাশে একদম বড় ফাপড়ি স্ট্যান্ড বাইপাসের থেকে জাস্ট হাতের সামনে একদম এই হলো আমাদের স্ট্যান্ড বাইপাস রোড। বড় বড় গাড়ি যাচ্ছে এই রাস্তা দিয়ে। এই রাস্তা দিয়ে পেট্রোল পাম্পের ঠিক বিপরীতে রাস্তাটা ঢুকে যায় বড় ফাপড়ি। তো চলুন আজকে বড় ফাপড়িটা কীরকম সুন্দর আছে গিয়ে দেখানো যাক, তাই না? তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভিডিওটা খুব ভালো হবে। চলো বাই। এখন আমরা জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি বড় ফাপড়ি ফরেস্টের দিকে। এই রাস্তাটি চারপাশে সবুজে ঘেরা। এই জঙ্গলের এত সুন্দর পরিবেশের জন্য পর্যটকরা বারবার এখানে বেড়াতে আসে। তবে রাতের বেলায় এখানকার পরিবেশ এত স্বাভাবিক থাকে না। শিলিগুড়ি শহর থেকে এই বড় ফাপড়ি ফরেস্টের দূরত্ব প্রায় 6 কিলোমিটার, আর সময় লাগে মাত্র 20 মিনিট। তো চলুন মেন লোকেশনের দিকে এগিয়ে যাওয়া যাক। তো গাইজ আমরা চলে আসলাম এই মুহূর্তে বড় ফাপড়িতে। তো বড় ফাপড়ি আর ছোটো ফাপড়ির মধ্যে আমি কনফিউজ হয়ে যাই ছোটোবেলার থেকে। তো বড় ফাপড়ি এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এই ব্রিজটা 2012 সালে তৈরি করা হয়েছে। এখানকার সেই সময় ছিল একটা কাঠের ব্রিজ, ওই পারে আছে, পরে দেখাবো আপনাদেরকে। সেই কাঠের ব্রিজ দিয়েই মানুষ যাওয়া আসা করতো। আর এখন আমরা যে রাস্তা দিয়ে আসলাম সেই রাস্তা দিয়ে মানুষজন আসতো, কিন্তু এত লোকের জনবসতি এখানে ছিল না আগে। তো এই ব্রিজটা হওয়ার পর থেকে জনবসতি আরও বেড়েছে বলেই কি বলতে গেলে এখানে প্রায় গাছপালা অনেক কেটে মানুষজন বাড়িঘর বানিয়েছে। সেগুলো ভেতরের দিকে গিয়ে আমরা দেখাবো। তো কতটা কি দেখাতে পারি এই ব্লগের মধ্যে তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো দেখতে থাকো ভিডিওটা। বাই বাই। এই বড় ফাপড়ি ফরেস্টে আসলে অনেকেরই ফটো ভিডিও তুলতে ইচ্ছে করে। তার কারণ হলো এই জায়গাটা ছোট হলেও চারপাশে পরিবেশটা খুবই সুন্দর। এখন যে পাকা ব্রিজ এবং কাঠের ব্রিজটি দেখতে পাচ্ছেন, তার নিচ দিয়ে বয়ে গেছে শাহু নদী, যেটা শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের অন্যতম একটি নদী। তো গাইস দেখতেই পাচ্ছ আমাদের পিছনে সেই কাঠের ব্রিজ। ঐতিহাসিক আমলে এই কাঠের ব্রিজটা তৈরি হয়েছিল যখন শিলিগুড়িতে জনবসতি খুবই কম ছিল এবং জঙ্গলে শিলিগুড়ির যারা স্থানীয় বাসিন্দারা তারা জঙ্গলে যেত খড়ি টড়ি আনতে কিংবা বিশেষ কোনো কাজে, তখন এই কাঠের ব্রিজ ব্যবহার হতো। এরকম কাঠের ব্রিজ আরেকটা আছে আমাদের ফাড়াবাড়ি ফরেস্টের ভেতরে। সেই কাঠের ব্রিজটা ভেঙে ওখানেও 2009 সালে এরকম একটা ব্রিজ তৈরি হয়েছে, পাকা ব্রিজ। আর এই ব্রিজটা তৈরি হয়েছে 2012 সালে। তো এই কাঠের ব্রিজে চলো একটু ঘুরে আসা যাক, তাই তো? ঘুরে আসি, কাঠের ব্রিজটা দেখি কতটা মজবুত আছে এখনো। এখানে ভেঙে গেছে, যাবে আমি নিয়ে যাবো, অসুবিধা না না যাবো না। গাইস এই যে আমরা যাচ্ছি, চুপি চুপি বলবে না ওকে, ভাঙ্গা ব্রিজে নিয়ে যাচ্ছি। না ভাঙা ব্রিজে যাবো না, ওর না দাম নেই জীবনে, আমার দাম আছে, যাবো না। অত দূর ঘুরে বেকার টাইম। এই তো এখানে, এই যে আমি আছি নিচে, ও উপর দিয়ে। দেখো যে তার না আসার দরকারটা কি, আমি এটাই বুঝি না। তো চলো দেখাচ্ছি এবার ভাঙ্গা ব্রিজটা। এই সেই ভাঙ্গা ব্রিজ, এই দেখো। এবার আমরা গিয়ে প্রুফ তুমি যাবা না তো ওইদিকে, পা দিবা না। ক্যামেরা আমাকে দাও। তো গাইস এই হলো সেই ভাঙ্গা ব্রিজ। ক্লোজ হলো ক্যামেরাটা, পা দিবা না। এই একটা ফুল গাছ আছে, ফুল গাছের পরেই হলো ভাঙ্গা ব্রিজ। আগে আমরা এই ব্রিজে উঠে অনেকটা ঘোরাঘুরি করতাম, এর আগেও বেশ কয়েকবার আসছিলাম, তখন আমাদের ব্লগ চ্যালেঞ্জ ছিল না। তো এখন আমি মনে হয় এখানটা পা দিলে হয়তো ঝুরঝুর করে সব ভেঙে পড়ে যাবে, এবং অবস্থা খুব শোচনীয় আছে। আমি একবার ক্যামেরাটা নিয়ে দেখাচ্ছি। এই দেখো স্টার্টিং এই ভাঙ্গা। হ্যাঁ
পুরোটা একদম ভেঙে গেছে। এই হলো ভাঙ্গা ব্রিজ। বাদ দেওয়া আছে দেখো সাইডে। ব্রিজ দেখে নিলে বেশি দূর যাবো না, লাইফ রিস্কের ব্যাপার আছে। ভাঙ্গা ব্রিজের নিচে নদী আছে, এই নদীতেও এখন নামবো না, সন্ধ্যাবেলায় ভূত প্রেতেরও ভয় আছে। তার জন্য আমরা এখন বলছি কি এখানে একটা বিশেষ একটা গাছ আছে, হ্যাঁ হ্যাঁ, সেই গাছটা এখানে আসলে তোমরা দেখতে পাবে। তো চলুন গাছটা দেখাচ্ছি। কোন গাছ? কোথায় যাচ্ছে বাবা? এটা কি গাছ? ঠিক আছে, এবার আমার হাতে তোমাদেরকে দেখাবো। এই গাছটা দেখে প্রথম কথা মনে হচ্ছে একদম সাপ যেমন করে মানে কোনো কিছুকে পেঁচায় রাখে, তো সেম ওরকমই মনে হচ্ছে এইকে পেঁচায় এই করে উঠছে। আর এই তো আছে এরকম আরেকটা আছে ওখানে, ওটা অতটা ওরকম না কিন্তু তাও কোথায়? ওই যে ওখানে। চলো গিয়ে দেখাও তাহলে সবাইকে। বুঝছো? ওটা বেশি পেঁচানো, এটা অল্প, যাই হোক এটাও ওরকম। তাই বুঝতে পারছো? একটু আগায় দেখো। এটা একটু কম, এটা কম, ওটা অত্যাধিক, বেশি ভালো হচ্ছে ওটা। তোমাদেরকে দেখিয়ে দিলাম এইটুকুর মধ্যে কি কি আছে বরফ আকৃতিতে। আর এই নদী বর্ষার জলে এখন পুষ্ট আছে, ভরা একদম। নদীতে প্রচুর মাছ আছে, যারা আসতে চাও মাছ ধরতে তারা অবশ্যই আসতে পারো। আর এখানে বিশেষ কিছু আর দেখানোর নেই, গাছপালা আছে এই তো। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, একটু সামনের দিকে গিয়ে রিলস পিস করবো, আর বিশেষ কিছু জায়গা থাকলে আরও তুলে ধরবো। চলো আগে থেকে। তোমাদেরকে এই ভিডিওর শুরুতেই বলেছিলাম এই জঙ্গলের রাতের পরিবেশটা একদমই আলাদা। তো এখন আমরা এগিয়ে যাচ্ছি আশেপাশে আর কি কি দেখা যায় তারই সন্ধানে। তার সাথে জঙ্গলের ভেতর থেকে ভেসে আসছে পাখির ডাক। যেহেতু এখন প্রায় সন্ধ্যা নেমে আসলো, তাই আকাশটাও আমার খুব দেখতে ভালো লাগছিল। এই জন্য তোমাদেরকেও ভিডিও করে দেখালাম। এখন আমরা চলে আসলাম বৈকুণ্ঠপুর ফরেস্টের বড়ভাবড়ি বাবা লোকনাথ মন্দির। মন্দিরে প্রবেশের সাথে সাথে পুজোর আয়োজন চলছিল। তারই ফাঁকে আমরা দুজনে মিলে মন্দিরটি ঘুরে দেখলাম। এই মন্দিরটিতে লোকনাথ মন্দির লেখা থাকলেও এই মন্দিরে শিব ঠাকুর, মা দুর্গা এছাড়াও আরও দেবদেবীর পুজো এখানে হয়ে থাকে। সবশেষে এখন যে মন্দিরটি দেখাতে চলেছি আপনাদের, এটি হলো বাবা লোকনাথ মন্দিরের গর্ভগৃহ, যেখানে বাবা লোকনাথ বিরাজমান আছে। আর এই মন্দিরে বহু বছর আগে থেকে জ্যৈষ্ঠ মাসে নির্দিষ্ট সময়ে এই লোকনাথ বাবার পুজো হয়ে থাকে।
তো গাইস দেখতে পেলে আমরা মন্দিরটা খুব সুন্দরভাবে দেখালাম। তো এই খুব ভয় পাচ্ছে, মন্দিরে এসে ভাবছে হয়তো কিছু লোক কিছু বলতে পারে, তো এখানে সেরকম কিছু নেই। তা আমরা এখানে মন্দির বাবা লোকনাথ মন্দিরে প্রণাম জানিয়ে এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো আজকের মতন ব্লগটা আমরা এখানে এন্ড করলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো যদি খুব ভালো লেগে থাকে আমাদের চ্যানেল প্রিয়ভূষণ ক্রিয়েটার্সের সাথে থাকবে। তাই খুব নার্ভাস হয়ে গেছে, সেই জন্য কিছু বলতে পারতেছে না। হ্যাঁ, দেখতেছো কীরকম অবস্থা। না কেমন লাগে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভালো লাগবে আশা করি, যেভাবে আমরা এডিটিং করে আপনাদের কাছে তুলে আনবো। লাইক শেয়ার ফলো অবশ্যই করবে। আরও কিছু দেখাতে পারতাম, যেহেতু সন্ধ্যা নেমে গেছে, এখানে আর কিছু দেখানো যাচ্ছে না। তো আজকের মতো এখানে বাই, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা। আরেকটা কথা, আমাদের একটা পেজ আছে সেম নেমে প্রিয়ভূষণ ক্রিয়েটার্স ফেসবুক পেজ, এটাকেও তোমরা ফলো করে দিবে। তো টাটা।